রাত গভীর, চারদিকে শুধুই নিস্তব্ধতা আর কুয়াশার চাদরে মোড়া পথ। দূরে কোথাও কুকুরের হালকা ডাক শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে বাতাসে কেমন যেন একটা শীতল গন্ধ ভেসে আসছে। আমি একা, আর এই অন্ধকারের মাঝে শুধু রাস্তার হালকা আলো আমাকে সঙ্গ দিচ্ছে। মনের ভিতর একটা অজানা শঙ্কা কাঁপন ধরাচ্ছে। চারপাশে যেন কারো অদৃশ্য উপস্থিতি টের পাচ্ছি, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। এই রাত যেন কোনো সাধারণ রাত নয়। এর প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে এক রহস্য, এক ভয়ঙ্কর গল্প। আর সেই গল্পের শুরু এখান থেকেই। ভয়ের এক রাত, শীতের রাত, চারদিকে কুয়াশা, রাস্তার মোড়ে মোড়ে নিঃশব্দ অন্ধকার। এমন এক রাতে আমি গ্রামের দিকে রওনা দিলাম। কাজ শেষ করে ফিরতে দেরি হয়ে গিয়েছিল, তাই রাত 10টা নাগাদ বাস ধরতে পারলাম। বাসের ভেতর লোকজন খুব একটা ছিল না। সামনের সিটে বসা এক বৃদ্ধ, আর পেছনের দিকে এক যুবক। বাস চলছিল নিঃশব্দে, শুধু ইঞ্জিনের গর্জন আর রাস্তার হালকা ঝাঁকুনি। হঠাৎ বাসের ড্রাইভার ব্রেক কষল। সামনে একটা বড় গাছ পড়ে আছে। এত রাতে কে গাছ কাটলো কিছুই বোঝা গেল না। ড্রাইভার বলল, এগিয়ে যাওয়ার উপায় নেই, এখানে নামতে হবে। আমার বুক কেঁপে উঠল। এত রাতে এভাবে নামতে হবে ভাবতেও ভয় লাগছিল। বাধ্য হয়ে বাস থেকে নামলাম। বৃদ্ধ লোকটা কোনো কথা না বলে হাঁটতে শুরু করলো। পেছনের যুবক বলল, আমরা একসঙ্গে এগিয়ে যাই, এই রাস্তা ভালো নয়। ওর কথায় সায় দিলাম। ত্রিপল গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চললাম আমরা। কিছু দূর যেতেই বৃদ্ধ লোকটা অদ্ভুতভাবে থেমে গেল। তার চোখ দুটি যেন উজ্জ্বল হয়ে উঠল। তিনি ঘুরে বললেন, তোমরা এগিয়ে যাও, আমি এখানেই থাকব। কথাটা অদ্ভুত শোনালেও কিছু বলার সাহস হলো না। আমরা দুজন হাঁটা ধরলাম। হঠাৎ পিছনে তাকিয়ে দেখলাম, বৃদ্ধ লোকটা আর সেখানে নেই। কোথায় গেল সে? কুয়াশার ভেতর মিলিয়ে গেছে। যুবক বলল, চল, আর দেরি না করি। পথে চলতে চলতে একটা পুরনো, ভগ্নপ্রায় মন্দিরের সামনে এলাম। মন্দিরটা দেখেই গায়ে কাঁটা দিয়ে উঠল। যুবকটা বলল, এটা ভয়ঙ্কর জায়গা, কেউ রাতের বেলা এখানে আসে না। ঠিক তখনই একটা বিকট শব্দ শুনলাম, যেন কেউ কাঁদছে। মন্দিরের ভেতর থেকে আসছে সেই আওয়াজ। কি করব? দেখব? আমি জিজ্ঞেস করলাম। যুবকটা চোখ বড় বড় করে বলল, না, আমরা এগিয়ে চলি, এই জায়গাটা অভিশপ্ত। আমরা দ্রুত পা বাড়ালাম, কিন্তু পেছনে সেই কান্নার আওয়াজ আরো জোরালো হয়ে উঠল। একটা সময় মনে হলো, আওয়াজটা আমাদের দিকেই আসছে। হঠাৎ ঝড়ের মতো একটা ঠান্ডা হাওয়া বইল। কুয়াশার মধ্যে কিছু একটা দেখলাম। একটা মেয়ে, সাদা পোশাকে, তার মুখ ঢাকা, শুধু চুলগুলো এলোমেলো। সে আমাদের দিকে আসছে। আমরা দুজন দৌড় শুরু করলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, দৌড়ালেও পেছনের মেয়েটি ঠিক আমাদের সঙ্গে সঙ্গেই আসছে। গলা শুকিয়ে গেল, হৃদয়ে ধকধক করছে। এ কি ধরনের অভিজ্ঞতা! জীবনে কখনো এমন ভয় পাইনি। অবশেষে একটা পুরনো বাড়ির সামনে পৌঁছালাম। দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। যুবক বলল, তুই দরজা বন্ধ কর, আমি আলো খুঁজছি। কিন্তু দরজা বন্ধ করার সময় বাইরে তাকিয়ে দেখলাম, মেয়েটি এসে দরজার সামনে দাঁড়িয়েছে। তার মুখটা স্পষ্ট দেখা গেল এবার। মুখ নেই, শুধু কালো শূন্যতা। আমি দরজা বন্ধ করে দিলাম। ভেতরে যুবকটা আলো জ্বালাতে চেষ্টা করল। ঘরের ভেতরটা ধুলো আর মাকড়সার জাল ছাড়া কিছু নেই। হঠাৎ দেখি, ঘরের কোণে একটা পুতুল পড়ে আছে। সেই পুতুলটা এমনভাবে তাকিয়েছিল, যেন জীবন্ত। যুবকটা পুতুলটা তুলে নিয়ে বলল,
এটা কেন এখানে পড়ে আছে? ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা পড়ল। মেয়েটি দরজা খুলতে চাইছে। বাইরে থেকে তার চিৎকার শোনা যাচ্ছে, দরজা খুলুন, আমাকে যেতে দিন। আমি চিৎকার করে উঠলাম, না। তুমি কে? তুমি কি চাও? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচান, আমি এখানে বন্দি। আমরা একে অপরের দিকে তাকালাম। কি করব বুঝতে পারছি না। যুবকটা বলল, আমরা যদি দরজা খুলি তাহলে বিপদ হবে। ঠিক তখনই আলো নিভে গেল। ঘরের ভেতর একটা পায়ের শব্দ শুনলাম। কে যেন হাঁটছে। আমরা তো দরজা বন্ধ করেই রেখেছিলাম। তাহলে ভেতরে কে? আমার হৃদয় থেমে গেল। কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু সেই পায়ের শব্দ আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা চিৎকার করে বেরিয়ে আসতে চাইলাম, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে কেউ বন্ধ করে রেখেছে। এবার বুঝলাম, আমরা ফাঁদে পড়েছি। এই রাত কখনো শেষ হবে না। দরজাটা খুলতেই এক ভয়ঙ্কর দৃশ্য আমাদের সামনে এলো। সেই সাদা পোশাকের মেয়েটি দরজার বাইরে দাঁড়িয়ে নেই, বরং ঘরের ভেতরেই দাঁড়িয়ে আছে। তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তার হাত দুটো আমাদের দিকে বাড়ানো। যুবকটা চিৎকার করে বলল, তুমি আমাদের কি চাও? মেয়েটি ধীর, ঠান্ডা গলায় বলল, তোমাদের আত্মা। এই কথাটা শুনে আমি পেছনে সরে গেলাম। কিন্তু পেছনে সরে যেতেই বুঝলাম, ঘরের কোণগুলো থেকে আরো ছায়ামূর্তি বেরিয়ে আসছে। ঘরটা যেন একেবারে জীবন্ত হয়ে উঠেছে। পায়ের নিচে মেঝেটা কাঁপতে শুরু করলো। তাড়াহুড়ো করে জানালা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে এলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাইরে এসে দেখি আমরা ঠিক সেই মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, যেখান থেকে দৌড় শুরু করেছিলাম। আমার মাথা ঘুরে গেল। এটা কিভাবে সম্ভব? আমরা তো অনেক দূর চলে এসেছিলাম। যুবকটা ফিসফিস করে বলল, আমরা হয়তো সময়ের ফাঁদে পড়েছি। এই জায়গা আমাদের ছাড়বে না। ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে সেই কাদার আওয়াজটা আবার শোনা গেল। এবার আওয়াজটা আরো জোরে, আরো করুণ। বাঁচাও, বাঁচাও। যুবকটা বলল, আমাদের কিছু একটা করতেই হবে। এই আওয়াজটা আমাদের দিকে আসছে। ভয়ের এক রাত।